ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুশি, সাদিক কায়েম খুশি, ডাকসু খুশি, জামাত খুশি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বলেন, আমরা বাতাসে খবর পাচ্ছি সাদিক কায়েম ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাসে এমনও কথা শুনতেছি সাদিক কায়েম নাকি ঢাকা ৮ থেকে নির্বাচন করবে। সেই ভিডিও গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে নেটিজেনদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দেয়, এমনকি অনেক নিউজ পোর্টালে শিরোনাম হতেও দেখা যায়। ১৯৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি ডাকসু ভিপি থাকা অবস্থায় ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। ২০২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলনের পর ২০২৫ সালে ডাকসু ভিপি হয়েছেন আবু সাদিক কায়েম। সেই একই উদাহরণকে সামনে নিয়ে এসে নেটিজেনদের অনেকেই বলছেন তারা ১৯৯১-এর নির্বাচনের মতো ২০২৬-এর নির্বাচনেও সেই পুনরাবৃত্তি দেখতে চান। গতকাল বিভিন্ন নিউজ পোর্টালে ফটোকার্ড আপলোড হওয়ার পর থেকে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সাদিক কায়েমের নির্বাচনের ব্যাপারে জামায়াতের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বলেন, তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা, শিক্ষাঙ্গনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন গোছানোর অভিজ্ঞতার কারণে সাদিক কায়েমকে তালিকার শীর্ষে রাখা হয়েছে। যদিও দল থেকে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে আপনাদেরকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে। সাদিক কায়েমের ঢাকা ৮ আসনে প্রার্থিতার ব্যাপারে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা নির্বাচনে অংশগ্রহণের পূর্বে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। আর স্বাভাবিকভাবে আপনারা দেখে থাকবেন যে ছাত্র জীবন রানিং থাকা অবস্থায় আমাদের সংবিধানে অথবা ঐতিহ্যগতভাবে কোনো সিদ্ধান্ত নাই বা নেওয়া হয়নি এখন পর্যন্ত যে নির্বাচনকে অ্যাটেন্ড করতে পারবে। এটা একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে। তবে এতটুকু আপনাকে বিশেষ করে আমরা বলছি যে এখন পর্যন্ত ছাত্র শিবিরের কোনো জনশক্তি, শুধু সাদিক কায়েম না, কোনো জনশক্তি নির্বাচনে অংশগ্রহণ করবে এমন সিদ্ধান্ত গৃহীত হয় নাই। এবং সাদিক কায়েম সহ ঢাকা ৮ আসনে যে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ আমার মনে হচ্ছে এটা মূলত আমার মনে হয় যে মানুষ ধারণাবশত মূলত এমন বিষয়গুলো লিখছেন অথবা অনেকগুলো নিউজ হচ্ছেন। যদি কোনো সিদ্ধান্ত গৃহীত হয় যে শিবিরের পক্ষ থেকে কারা কারা নির্বাচন অংশগ্রহণ করছে বা করবে কিনা, যে কোনো সিদ্ধান্ত নির্বাচন করা অথবা না করার সিদ্ধান্ত হলে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই জানিয়ে দেবো, সেটা অবশ্যই। তবে এখন পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়নি। এটি কেন্দ্র সভাপতি অথবা সাদিক কায়েম অথবা অন্য কোনো ম্যান পাওয়ারের বিষয়, কারো বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন গৃহীত হয়নি। আবরার আলম নাবিল, প্রজন্ম ২৪।